আজকালকার দিনের মানুষের নিজেদের ফ্যামিলি সিক্রেট বলতে তারা যেন একদম বদ্ধপরিকর। মানুষকে জানাতেই হবে। ৭ দিন পর কোথায় যাচ্ছে, ১৫ দিন পর কোথায় যাচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি সবই তারা নিজেদের ভ্লগে বলে দেয়। ফ্যামিলি সিক্রেটের তো কোনো ব্যাপারই নেই। কি খাচ্ছে, কি করছে, কিভাবে কথা বলছে, ঝগড়া করছে, না হাসছে, না কাঁদছে, দুঃখ পাচ্ছে, সবই ভ্লগগুলোতে দেখা যায়। দুপুরবেলার লাঞ্চের মেনু, সকালবেলার ব্রেকফাস্টের মেনু থেকে শুরু করে বাচ্চার টিফিন বক্স বা লাঞ্চ বক্সের রেসিপি, রাত্রেবেলার ডিনার, সব কিছুই মানুষকে দেখিয়ে না দেখালে তো ইনকাম বন্ধ হয়ে যাবে। কিন্তু এইসব যারা ডেলি ব্লগার রয়েছে তাদেরকে আমি অসম্মান করি না। একটি ভিডিও বানিয়ে ভয়েস ওভার দিয়ে এডিট করে আপলোড করার মতো অনেক কঠিন কাজ একজন সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও বানায় তাদেরকে করতে হয়। তাই তাদের কাজকে আমি কখনোই অসম্মান করি না। কিন্তু শুধুমাত্র তাদের এই চিন্তা ভাবনাগুলোর প্রতি আমার একটা মন্তব্য। তাদের এই বিষয়গুলো সমাজ জেনে বা দেশ জেনে কি লাভ হবে? কি দিচ্ছে তারা সমাজে? পরবর্তী জেনারেশনের জন্য কি রেখে যাচ্ছে তারা? আপনি যখন থাকবেন না, আপনার সন্তান আপনার ব্লগগুলো হয়তো খুলে দেখবে। দেখবে মা ঘরের কাজ করছিল, মা কি রান্না করেছিল, সেটাই সে দেখবে। যদিও একটি সন্তানের কাছে মায়ের এই বিষয়গুলো যথেষ্ট মূল্যবান। সমাজ তাতে কি পাচ্ছে? কথাতেই রয়েছে তো সোশ্যাল মিডিয়া মানে সামাজিক মাধ্যম। আমরা যে ভিডিও বানাই তা তো সমাজের জন্য। সমাজ কি পাচ্ছে? সমাজ কি কিছু ভালো মন্তব্য শুনতে পাচ্ছে? সমাজ কি কিছু ভালো আইডিয়া পাচ্ছে? সমাজ কি কিছু দিশা পাচ্ছে? সামাজিক দুর্নীতি যা রয়েছে তার বিরুদ্ধে কি আওয়াজ তোলা হচ্ছে? তবে এইসব ডেলি ব্লগগুলোর কি কারণ? শুধু কি একটাই কারণ যে টাকা ইনকাম? আপনাদের উদ্দেশ্যে বলছি, সারা দিনের কাজকর্ম ডেলি ব্লগের মাধ্যমে শেয়ার করছেন। তারা হয়তো অনেক খাটছেন, কিন্তু তারা সমাজকে কিছু দিচ্ছেন না। জানবেন, আপনি যখন সমাজকে কিছু দিচ্ছেন না, সমাজও আপনাকে খুব সহজেই ভুলে যাবে। হয়তো আপনার থেকেও কেউ সুন্দর এডিটিং করবে, আপনার থেকেও খুব সুন্দর বেশি খাবারের রেসিপি দেখাবে, আপনার থেকেও বেশি কেউ সুন্দরভাবে ভয়েস ওভার দেবে, তখন সেই মানুষগুলো তাদের ভক্ত হয়ে যাবে। তাই যারা ডেলি ব্লগার রয়েছেন তারা যদি সমাজের বুকে বেঁচে থাকতে চান, তবে কিছু ইনফরমেটিভ ভিডিও বানান। দেখবেন নিজেরও আত্মতুষ্টি হবে, তার সাথে সাথে সমাজকেও কিছু ভালো দেওয়া হবে। আমি কন্টেন্ট ক্রিয়েট করি, আমি ডেলি ব্লগ থেকে নিজেকে সবসময় বিরত রাখি। যদি কোথাও ঘুরতে যাই হয়তো সেই বিষয়ে ছোটোখাটো কোনো ভিডিও দিতে পছন্দ করি, কিন্তু রোজকার বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতে প্রচণ্ড পরিমাণে ইতস্তত বোধ করি। একটা কথা আছে যে ব্যক্তিগত, আমি যদি পুরোটাই তুলে ধরি সমাজের জন্য, সমাজের উদ্দেশ্যে, তবে আমার ব্যক্তিগত এই শব্দটি তো ডিকশনারি থেকে ডিলিট হয়ে গেল। ব্যক্তিগত বলে তো কিছুই রইল না। আর যারা ব্যক্তিগত কিছু রাখেন না, যারা পুরোটাই ওপেন করে দেন, তারা কিন্তু হারিয়ে যান, তারা বেঁচে থাকেন না।